আজকের গল্পটি শুধু ভয়ঙ্কর নয়, এটি তোমার ঈমানকেও পরীক্ষা করবে। তুমি কি সাহস করো পুরোটা দেখার? ঢাকার এক যুবক ছিল, নাম ধরা যাক রাশেদ। বাইরে থেকে সে খুব সাধারণ মানুষ, কিন্তু তার জীবন ভরা ছিল গুনাহে। নামাজ পড়ত না, হারাম রিলেশনশিপে জড়িত ছিল, সুদ খেত, মিথ্যা বলতো। সে বলতো, আরে ভাই, আল্লাহ তো গাফুরুর রাহিম, সময় হলে তওবা করব। এক রাতে হঠাৎ ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটল। গভীর রাতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রইল সে। মানুষ জড়ো হলো, কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হলো। দাফনের পর যখন সবাই চলে গেল, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ রাশেদ অনুভব করল সে নড়তে পারছে না। চারদিক ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ দুই ভয়ঙ্কর আকৃতির সত্তা উপস্থিত হলো। তারা হলো মুনকার ও নাকির। তারা গর্জে উঠল, মান রব্বুক, তোমার রব কে? রাশেদ মুখ খুলতে চাইল, কিন্তু কোনো উত্তর আসলো না। দুনিয়ায় সে কখনো সত্যিকারের আল্লাহকে চিনেনি, শুধু নাম জানত। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোমার দিন কি? সে চুপ, তার জীবন ছিল নামাজহীন, কুরআনহীন। তৃতীয় প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতে? সে উত্তর দিতে পারল না, কারণ সে কখনো সিরাত পড়েনি, ভালোবাসেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের অনুসরণে। হঠাৎ কবরের দেওয়াল চেপে ধরতে লাগল, শ্বাস বন্ধ হয়ে আসলো। আগুনের দরজা খুলে গেল সামনে, জাহান্নামের এক ঝলক। সে চিৎকার করল, হে আল্লাহ, আমাকে আর একটা সুযোগ দাও, আমি নামাজ পড়ব, আমি তওবা করব। ঠিক তখনই তার চোখ খুলে গেল। সে দেখল সে হাসপাতালে। ডাক্তার বলছে অল্পের জন্য বেঁচে গেছে। রাশেদ কাঁদতে শুরু করল। সে বুঝল এটা ছিল আল্লাহর সতর্কবার্তা, দ্বিতীয় সুযোগ। সেই দিন থেকে সে বদলে গেল। 5 ওয়াক্ত নামাজ শুরু করল, হারাম সম্পর্ক ছেড়ে ফেলল, সুদ ছেড়ে দিল, নিয়মিত কুরআন পড়তে লাগল। মৃত্যু হঠাৎ আসে, তওবার সময় পরে নয়, এখন। কবরের প্রশ্নের উত্তর মুখস্থ নয়, জীবনে বাস্তবায়ন করতে হবে। এই ধরনের শিক্ষা ও ভয়ঙ্কর ঘটনা আরও জানতে আমাদের সঙ্গে থাকো। সাবস্ক্রাইব করো ফেইথ ইজ স্টোরিজ, কারণ প্রতিটি গল্প তোমার ঈমানকে আরও শক্ত করবে।